আজকে আপনি শাকিব খান হলেন কি আজকে আপনি ওই অপু বিশ্বাস হলেন কি আপনি আজকের যে কোনো শিল্পী হন না কেন নায়ক নায়িকা হলেন সব চাইতে প্রিভিলেজ ক্লাসের মধ্যে কোয়ালিফাই হলেন। আপনার জন্য সোনার গান খাবার আসে, ছোট শিল্পীর জন্য ভাত আসে ইয়ে থেকে, আপনার জন্য যা খাইতে চান সেটা আসে, আর একটা শিল্পীর জন্য আমার ওই যে লেফটোভার আছে একটুখানি এক টুকরা দিবি, ওই যে লোকটা খাবার সার্ভাই করছে তার কাছে যাচ্ছে, সেই প্রিভিলেজ নিয়ে আপনি বঞ্চিত করেছেন কাকে? এককালে আপনিও ছোট ছিলেন, যখন শুরু হয় মানুষ তখন ছোট থাকে, ছোট থেকে বড় হয়। আপনার এই সাধনা, আপনার এই ট্যালেন্ট, আপনার এই স্ট্রাগলকে আমি সম্মান করি, বিএনপির কালচারাল সেক্রেটারি হিসেবে আমি সম্মান করি, কিন্তু আমি বিরোধিতা করি আপনার এই লুটেরা মনোভাবের জন্য, আপনার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য। এখানে শুধু আপনি দায়ী করছেন না, আপনি যখন একটা আইকনিক ফিগার হবেন পরবর্তী প্রজন্ম আপনাকে ফলো করবে, আপনাকে ফলো করতে গিয়ে সেই প্রজন্মকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। পরবর্তী প্রজন্ম আপনারই মতো লালায়িত হবে, সে ক্যামেরার সামনের কাম বাদ দিয়ে ক্যামেরার পিছনের কর্মে নিয়োজিত হবে। এটা হতে দেওয়া যাবে না। যে কোনো ফিল্ড হোক আপনারা তার প্রতিবাদ করবেন। যদি কেউ এই কর্ম করে থাকে তার জন্য আমার একটা ধ্যান ধারণা আছে, আপনারা এই হাউসে যদি আপনারা সেটা বলেন, আমি করার জন্য নয়, আমি এখানে যে একটি প্ল্যাটফর্ম তৈরি করছি আমি না, আমরা সবাই মিলে, সেটা হচ্ছে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি। এই কমিটির প্রথম কর্ম যেটা আমি দিচ্ছি কর্মসূচি, নায়ক উজ্জ্বল হিসাবে ওই যেখানে জিয়াউর রহমানের মঞ্চ ছিল সেখানে মঞ্চ তৈরি করবেন, ব্যানার দেবেন, শুদ্ধ মঞ্চ, শুদ্ধ মঞ্চ। আপনি যে অশুদ্ধ হয়ে মুজিব কোড পড়ে এখন বলবেন যে ভাই আমারে ধরে নিয়ে গেছিল, আমার কোনো অপরাধ ছিল না, ঠিক আছে, এইখানে চলচ্চিত্র সংশ্লিষ্ট লোক সব আসবে, তার সামনে আপনি বলবেন যে এইখানে শুদ্ধ হওয়ার জন্য বলবেন। হয় না যে আপনার যখন অন্যায় করেন, পাপ করেন, আচ্ছা দুধ যদি অ্যাভেলেবল হয় ওরা দুধের কথা বলে, আমি দুধের কথা বলি না, যতটুকু বললাম এই সিনেমার লোকের সামনে মুজিব কোর্ট খুলবেন, খুলে এসে বলবেন ভাই ভুল হয়ে গেছে, আপনারা আমাকে ক্ষমা করে দেন। এবং আমরা সেই পর্যায়ে গিয়ে মানুষকে যখন আইনের আওতায় আনা হয় তাকে আমরা জেলখানা কিসের জন্য? সংশোধনের জন্য। যেহেতু আপনারা শিল্পী সমাজ, আপনাদেরকে আমরা কনসিডার করে এই মঞ্চে উপস্থিত হয়ে আপনি সবার সামনে আপনার ভুল ত্রুটি স্বীকার করে আপনি তখন শুদ্ধ হয়ে আপনি আমাদের মাঝে মিশে যান, আমাদের কোনো আপত্তি থাকবে না।